আসসালামু আলাইকুম। ভূতের গল্পের প্রথম পর্বে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের গল্পের নাম ১৩ নম্বর ছায়া। অধ্যায় ১, হারিয়ে যাওয়া চিঠি। ১৯৮৭ সালের একটি গভীর শীতের রাত। বাংলাদেশ ভারতের সীমান্ত ঘেঁষা একটি ছোট্ট গ্রাম, যার নাম তালাপাড়া। এই গ্রামটি চারদিক থেকে ঘন জঙ্গলে ঘেরা, যেখানে সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হতো না, কারণ লোকমুখে প্রচলিত ছিল জঙ্গলে একটি ছায়া থাকে, যেটা কাউকে একবার দেখে ফেললে সে আর কখনো ফিরে আসে না। একজন ডাকপিয়ন ছিল, যার নাম ইসমাইল। সে ছিল সাহসী, কুসংস্কারী, বিশ্বাস করত না। একদিন সন্ধ্যার আগে সে একটি চিঠি ডেলিভারি করতে যাচ্ছিল গ্রামে নতুন আসা এক বৃদ্ধা মায়ের কাছে। তার নাম শেফালি। বৃদ্ধা থাকতেন জঙ্গলের কিনারায় একটি পোড়া বাড়িতে, যেখানে কেউ থাকতো না বহু বছর ধরে। চিঠির খাম ছিল সাদা, কিন্তু সেই খামের ভিতরে কিছু একটা নড়ছিল, যেন চিঠি নয়, একটা প্রাণী ঘুরে বেড়াচ্ছে ভিতরে। ইসমাইল সাহস করে চিঠিটা হাতে নিয়ে যখন সে পোড়া বাড়ির সামনে পৌঁছায়, সে দরজায় টোকা দেয়। দরজা খুলে যায় নিজে থেকেই, কিন্তু ভেতরে কেউ নেই। দেওয়ালে ছোপ ছোপ রক্তের দাগ, দেওয়ালের ঘড়ি ঘুরছে উল্টো দিকে। ঠিক সে সময় সে এক কান্নার আওয়াজ শুনতে পায়। কণ্ঠটা খুব সরু, যেন কোনো শিশু কাঁদছে, কিন্তু শব্দটা ছিল একসাথে ৫টা গলায়, একই আওয়াজ ৫ বারে। চিঠিটা তার হাতে গরম হতে থাকে। এক ঝলক আলোয় সে দেখে খামের উপরে লেখা আছে, ১৩ নম্বর ছায়া এখন তোমার সঙ্গী। ছায়ার আগমন। এরপর পরের দিন থেকেই ইসমাইল বদলে যেতে থাকে। সে দিনে দিনে চুপ হয়ে যায়, মাঝে মাঝে অদ্ভুত ভাষায় কথা বলে, যেটা কারোর জানা নেই। তার চোখে ঘুম নেই। তিনি প্রতিদিন সন্ধ্যায় সে ঘরে থেকে বেরিয়ে যায় এবং জঙ্গলের দিকে হাঁটা শুরু করে। গ্রামের লোকজন ভয় পেতে শুরু করে, কারণ যারা ইসমাইলের সাথে কথা বলতো তারা সবাই একের পর এক নিখোঁজ হয়ে যেত। তাদের ঘরগুলোতে পড়ে থাকা এক টুকরো কাগজ থাকতো, তাতে লেখা থাকতো সে এখন ১৩ নম্বর ছায়ার মাঝে হারিয়ে গিয়েছে। একদিন সাহস করে কিছু যুবক ইসমাইলকে অনুসরণ করে জঙ্গলে যায়। তারা দেখে ইসমাইল এক বিশাল গাছের নিচে দাঁড়িয়ে আছে, আর চারপাশে অন্ধকার ছায়ার মতো কিছু নড়ছে। হঠাৎ ইসমাইল ঘুরে দাঁড়ায়। তার চোখের সামনে সে একটা মণি দেখতে পায়, আর মুখটা যেন ছিঁড়ে গিয়েছে। সে চিৎকার করে বলে, তোমরাও এসো, ছায়ারা আজ ক্ষুধার্ত। তারপর সবাই শুধু একটা সাদা কালো দেখছিল, আর তারপর তাদের কেউ আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। তালাপাড়া এখন পরিত্যক্ত, কেউ সেখানে যায় না। পোড়া বাড়ির সামনে গেলে মাঝরাতে এখনও দেখা যায় এক লোক দাঁড়িয়ে থাকে, হাতে সাদা খাম নিয়ে। যদি কেউ সেই খাম নিয়ে ফেলে, তার সামনে দাঁড়িয়ে থাকে, তাহলে তার মাথা থাকবে না, তার চোখ থাকবে না, সে অন্ধকার হয়ে যাবে। তুমি আমাকে স্বীকার করনি, আমি তোমাকে গ্রাস করে ফেলব। এই গল্পটি সম্পূর্ণ কল্পনাতীত, কিন্তু বর্ণনা এবং পরিবেশনার উপরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।